আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো আজকে আমরা হাজির হলাম আপনাদের সামনে রোজা সম্পর্কে কিছু কথা আপনাদেরকে জানাতে। তো বেশি কথা না বাড়িয়ে চলুন জেনে নেওয়া যাক আজকের ভিডিওর মূল পর্বটি। রোজা ও জাকাত সম্পর্কে আল্লাহ ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী। রোজা সম্পর্কে আল্লাহ বলেন, হে ঈমানদারগণ, তোমাদের উপর রোজা ফরজ করা হলো। রমজান এমন এক মাস যাতে কোরআন নাজিল হয়েছে, যা সমগ্র মানব জাতির জন্যে হেদায়েত স্বরূপ, যা সত্য পথ প্রদর্শনকারী, সুস্পষ্ট শিক্ষার সাথে সংশ্লিষ্ট এবং হক ও বাতিলকে সুস্পষ্ট করে উপস্থাপনকারী। হে ঈমানদারগণ, তোমাদের উপর রোজা ফরজ করা হলো, যেমন রোজা ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তী লোকদের উপর। যখন রমজানের প্রথম রাত আসে, তখন শয়তান ও আবদ্ধ জিনগুলোকে শিকল দিয়ে বেঁধে রাখা হয় এবং দোজখের সকল দরজা বন্ধ করে দেওয়া হয়। তার কোনো একটি দরজাও খোলা রাখা হয় না। জান্নাতের সকল দরজা খুলে দেওয়া, তার একটি দরজা বন্ধ করা হয় না। তারপর আল্লাহ একজন আহ্বানকারী বলতে থাকে, যারা মঙ্গল চাও তারা সামনে অগ্রসর হও, যারা বদকাম পাপাচার করতে চাও তারা থামো। তারপর আল্লাহর পক্ষ থেকে অনেক নাফরমান বান্দাহকে দোজখ থেকে রেহাই দেওয়া হয়, আর এ কাজ রমজানের প্রত্যেক রাতে করা হয়। যে ব্যক্তি রমজানে রোজা রাখলো এবং তারপর শাওয়ালের 6টি রোজা রাখলো, সে গুনাহ থেকে এমন পাক হলো যেমন তার মাকে আজই প্রসব করলো। রোজা ফরজ হওয়ার কিছু শর্ত আছে, চলুন আমরা সেই শর্তগুলো জানি। 1 নাম্বার হচ্ছে মুসলিম হওয়া, 2 নাম্বার হচ্ছে বালেগ হওয়া, 3 নাম্বার হচ্ছে অক্ষম না হওয়া, যেমন হচ্ছে রোগ, বার্ধক্য, সফর, জিহাদ ইত্যাদি কারণে অক্ষম হওয়া। 4 নাম্বারটি হলো মহিলাদের হায়েজ নেফাজ হতে পবিত্র হওয়া। রোজার 3টি ফরজ রয়েছে, চলুন আমরা সেই 3টি ফরজ কি কি সেটা জেনে নিই। 1 নাম্বার হচ্ছে নিয়ত করা, 2 নাম্বার হচ্ছে সব ধরনের পানাহার থেকে বিরত থাকা, 3 নাম্বারে হচ্ছে যৌন বাসনা পূর্ণ করা থেকে বিরত থাকা।